কত ভালো মহিলা। আর এখনকার মেয়ে ছেলে হলে যদি পুরুষটাকে একটু জ্বর হয়েছে কি ভালো হওয়ার 2-4 দিন হয়েছে, 8 দিন হয়েছে, ভালো না হয়েছে, কই জাহাজি একে বিয়ে করে জীবনে আমি সুখ পাইন না, শান্তি পাইন না। এর কুজ লড়াই ছুটে না, এর ব্যাটারিতে চার্জই থাকে না। কোন যে কুজ লড়াকে বিহা করল, বছরকে বছর ভালো, 2 বছর 5 বছর 10 বছর ভালো ছিল, হঠাৎ একটা বেমারি হয়েছে। হইতেই পারে কোনো বেমারি নাকি, মানুষ তো হইতেই পারে আল্লাহ কোনো বেমার দিয়েছে। তো নাসুকরা নাফরমান মেয়ে ছেলে ও লোকের সামনে কহে বেড়াবে, বিনা কামেকে বিহা কোনো সুখ শান্তি পেন না। এলা কথা বলতে হবে, জীবনে বলতে হবে না। তার কারণ আল্লাহ বেমারি দিয়েছে, ভালোভাবে দোয়া করো আর স্বামীর সেবা করো, খিদমত করো। তুমি এতদিন সুখ শান্তি ভোগ করলে, আজ হয়তো কষ্ট হয়েছে, আর আজ তুমি তোমার স্বামীর বদনাম করবে যে এরকম আর ওরকম। তো এইগুলো বলতে হয় না, স্বামীর সেবা করো। দেখলেন রহিমা ছেড়ে গেল না। তো বিবি রহিমা কত ভালোবাসতেন স্বামীকে, সুবহানাল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, বিবি রহিমার মতো তোমাদেরকে বলতে হবে। তোমাদেরকে নার বনতে হবে না, নারী বনতে হবে। নার মানে তোমরা নার হয়ে গেলে জ্বালিয়া পুড়িয়া শেষ করে দিবা। মহিলা যদি খাতরা হয়ে যায় ভাই, বাড়িতে বরকত ধরবে না। চাইল রানতে হবে 2 কিলো, রানবে 2.5 কিলো। তরকারি কাটতে হবে 1 কিলো, কাটবে 1.5 কিলো। এবার তরকারি কারো জাতখানি করে গোবরের মধ্যে ফেলবে। এতটি ভাত গরুকে বকরিকে খিলাবে, নষ্ট করবে। আপনাকে আগে বাড়তে দিবেন, একটাই না হাত ধরে নিচে বসাবে। তার মানে আপনার ভেজাল চুকিয়া দিবে, খাইটা কামিয়া উকাস পাবেন না। আপনি কোনো জিনিস করতে পারবেন না, আপনার বিষ মেরে ছেড়ে দিবেন। হাতে তো আর মারতে পারবেন না। ও তো স্ত্রীটা হাতে মারতে পারবে না, আপনাকে ভাতে মেরে মেরে শেষ করে দিবে রে ভাই। ওই কে বলে বলছিল, কাম সে কে হোগা, নিনবিশাকে মার দেंगे। কামে কি হবে, নিনবিশাকে মার দেंगे, সব রাত জায়গায় মেরে ফেলবো। তো ওইরকম হয়েছে কথা, যে স্ত্রী যদি বদমাশ হয়ে যায়, পুরুষটা জীবনে ভাই সুখ পাবে না। সুখ পাবে যে ভাই। ওই জন্য মা, খালা, নানীদেরকে বলছি, তোমরা নার বনে যেও না, আগুন বনিও না। তোমরা নারী, তোমরা নার হয়েও না, তোমরা নূর হয়ে যাও। যেন তোমার নূর যেন চমকে, তোমার দিক দেখে যেন গোটা এলাকা সজাগ হয়ে যায়। সবাই যেন সজাগ হয়ে যায়, সবাই যেন শিক্ষা নিতে পারে। যেমন আল্লাহর নবী বলেছেন খাদিজার কথা। ভাইরে আমার, বন্ধুরে আমার, হযরত খাদিজা ছিলেন নূর। কেমন নূর ছিলেন, স্বামীকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীকে কত। সোনা বন্ধু সোনা নাগক, মাইকের আওয়াজ দেন একবারে। সোনা বন্ধু সোনা নাগক, আমার কথা শোনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে ওহদ প্রান্তক, ধর্ম যুদ্ধ করেছেন। কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরো না গো, নবীজিকে মেরো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে বনে বনে, দয়ার নবে বনে বনে,
চরাইতেন ছাগল কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো বনের এটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার শান্তিভাবে শুনেন। কথা হচ্ছে যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কিছু কথা বলবো। তো কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন, শোনার পরে আমল করবেন। আমার মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো যে পৃথিবীতে ধ্বংসের কারণ হচ্ছে, পৃথিবীটা ধ্বংসের কারণ হচ্ছে মহিলা, নারী জাতি। দেশ ধ্বংসের কারণ হচ্ছে নারী জাতি, বাড়ি ধ্বংসের কারণ হচ্ছে নারী জাতি, পরিবার ধ্বংসের কারণ হচ্ছে নারী জাতি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হওয়ার কারণ হচ্ছে নারী জাতি, পাড়া প্রতিবেশীতে দ্বন্দ্ব লাগাটা হচ্ছে নারী জাতি, বাড়ি ভাঙার কারণ হচ্ছে নারী জাতি, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হওয়ার কারণ হচ্ছে নারী জাতি। যে কোনো মানে ঝামেলা নারী জাতিকে নিয়ে। আর নারী হচ্ছে মেন ভূমিকাতে, বাড়ি নষ্ট করে, দেশ নষ্ট করে, এলাকা নষ্ট করে, যা নষ্ট করবে এই নারী জাতিতে। তো ভাই এই নারী জাতির চক্রান্ত থেকে, নারী জাতির ছলনা থেকে আমাদেরকে, পুরুষ জাতিকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, হুঁশিয়ারি হতে হবে, আর পরিবারকে ভালোভাবে চালাবার চেষ্টা করতে হবে ভাই। তো বাড়ি, কথা হচ্ছে আল্লাহর নবী ভয় করতেন, আর আল্লাহর নবী বিদায়কালে ভয় করে বলে গেছেন যে আমার ভয় হচ্ছে শুধু নারী, আমার ভয় হচ্ছে শুধু নারীকে নিয়ে, আমার ভয় শুধু নারী জাতিকে নিয়ে, যে এই নারীরাই দুনিয়াটাকে ধ্বংস করবে। তার মানে এই যে কাঠমান্ডুটা ধ্বংস হলো কেন? এই নারী জাতি। নেপালের মধ্যে ওরা ইজ্জতকে ইজ্জতই মনে করে না। নেপাল গেছেন কেউ কোনোদিন? নেপাল গেছেন জি ভাই? চোখ টোক দেখাতে বিরাটনগর, জগমনি, আর কোনো জায়গায় গেছেন নেপাল, দেখেছেন নেপালের দৃশ্যটা? ওরা ইজ্জতকে ইজ্জত মনে করে না। তার মানে আম খোলা আম, খোলা আম, তার মানে কোনো নো টেনশন, কোনো চিন্তা নাই। মানে ইজ্জত বলে কোনো ফিকির আছে, শরম বলে একটা জিনিস আছে, কিছুই নাই ওদের। তো এই কারণে ধ্বংস হয়ে গেছে। তো ভাই এই নারী জাতির পাপের কারণে দুনিয়া ধ্বংস হবে, এলাকা ধ্বংস হবে, বাড়ি ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে নারী জাতির কারণে। তো আল্লাহ নবী বলেছেন তোমরা নারীর হাত থেকে বেঁচে থাকো। নারী যদি নার হয়, নারী, নার মানে হচ্ছে আগুন। নার মানে কি জানেন? বাংলা কথা, যে নারী মানে নার মানে আগুন। যদি নারী নার হয় তো বাড়িকে ধ্বংস করে দেবে। কি ভাই, ধ্বংস করবে না? চোরে যদি বাড়িকে চুরি করে, ডাকাত এসে যদি আপনার বাড়িতে ডাকাতি ফেলে দেয়, চোরে যদি চুরি করে নিয়ে যায়, আপনার একটা কোনাকে চুরি করে নিয়ে যাবে রে ভাই। আর যদি বাড়িতে আগুন লেগে যায়,
বাড়িতে আগুন লাগলে কিছু বাঁচে না, সব বাড়ি ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেয়, কিছু বাঁচে না। চোরে নিলে আপনার শখে আলমারি থাকে, ঘর থাকে, বিছানা কাটা থাকে, শুধু ওরা টাকা পয়সা সোনা চাঁদি গুলো নিয়ে যায়, কিছু নিয়ে যায়, কিছু বেঁচে যায়। কিন্তু যদি আগুন লাগে তো সবকে শেষ করে দেয়। যদি আপনার ভাগ্যে যদি ওরকম হস্তির নারী পড়ে যায়, আপনার ভাগ্যে যদি সাংখিনী নারী পড়ে যায়, আপনার স্ত্রী যদি নার হয়ে যায়, তো আপনার জিন্দগিতে কুলাইবে না, শান্তি পাবেন না, সুখ পাবেন না। এহকাল আপনার বরবাদ, পরকাল আপনার বরবাদ রে ভাই। তো আল্লাহর নবী বলেছেন তোমরা নারী জাতি থেকে বাঁচো, আর নারী জাতিকে বলেছে তোমরা নার হয়েও না, তোমরা মানে নূর হয়ে যাও। নারী জাতি তোমরা নূর হয়েও। যেমন আল্লাহর নবী বলেছেন নূর ছিলেন মহিলার মধ্যে নূর, বিবি রহিমা ছিলেন নূর, বিবি আসিয়া ছিলেন নূর, বিবি খাদিজা ছিলেন নূর, বিবি ফাতেমা ছিলেন নূর, বিবি হাজেরা ছিল নূর, কাঠরের বিবি ছিল নূর। তাদের বুদ্ধি জ্ঞান কত ভালো, চরিত্র কত ভালো, তারা কত ভালো মহিলা ছিল রে ভাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ছিল নূর। তো মা বোনেরা, তোমাদেরকে নূর বনতে হবে, তোমাদেরকে নার বনতে হবে না। নার হয় না, তোমরা নূর হয়। তোমরা যদি নূর হয়ে যাও, তোমার বাড়ি আলোকিত, এলাকা আলোকিত, গ্রাম আলোকিত, দুনিয়া আলোকিত। তোমাদেরকে নূর হতে হবে, নার হতে হবে না। তোমরা বাড়িঘরকে ধ্বংস করিও না, এলাকাকে ধ্বংস করিও না, দেশটাকে ধ্বংস করিও না। তোমরা নূর হয়। তোমরা কেমন হয়ে নূর হবে? যেমন শুনেছিলেন ভাইরে আমার আইয়ুবের কথা এবং বিবি রহিমার কথা, যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার পালনকর্তাকে ডেকে বলেছিলেন, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন তার পালনকর্তাকে ডেকে বললেন, তোমরা স্মরণ করো আইয়ুবের কথা। যখন তার পালনকর্তাকে ডেকে বলেন, আল্লাহ আমি দুঃখ কষ্ট পতিত হয়েছে, আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহ তখন তার ডাকে সাড়া দিয়ে বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরি ওয়া আতাইনাহু আহলাহু মিসলাহু মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টকে আমি দূর করে দিলাম, এবং তার পরিবার পরিজনকে আমি ফেরত দিলাম, এবং আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আবার আমি তাকে আমার পক্ষ থেকে কিছু মানে দান দিলাম। তো ভাইরে আমার, কিরকম যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বেমারি দিয়েছিলেন, অসুখ দিয়েছিলেন, যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরে বেমারি হয়ে গেল, তার বাড়িতে তার 4 জন স্ত্রী ছিল। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী 3 জন সবাই আইয়ুবকে ছেড়ে ছেড়ে পালিয়ে গেল। মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন, তোমাদেরকে নূর বনতে হবে। কেমন হয়ে নূর হতে হবে? নার হতে হবে না। কেমন নূর ছিলেন বিবি রহিমা? যে বিবি রহিমা তখন তার স্বামীর সেবা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে গেল না, আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে পালালো না। হযরত আইয়ুব আলাইহিস সালামকে মানে তার সেবা তাবেদারি করতে লাগলো, খিদমত করতে লাগলো। দুর্গন্ধে মানুষ থাকতে পারে না, তার কাছে ভিড়তে পারে না, তার কাছে যেতে পারে না। কিন্তু বিবি রহিমাকে গন্ধ লাগে না, দুর্গন্ধ লাগে না, পাশে নিয়ে থাকে। তার গতরগুলোকে টিপে টিপে চিপে পুঁজগুলোকে বের করে দেয়, আর গরম পানি দিয়ে ধুয়ে দেয়, দিয়ে তখন করে কে শরীর পরিষ্কার করে। বিবি রহিমা তখন আগে স্বামীকে খাবার খিলায়, তারপরে তখন বিবি রহিমা খাবার খায়। এ করতে করতে তার সেবা তাবেদারি যখন করতে লাগলো ভাই, একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার বিবিকে বলল, রহিমা সব বিবিরে তোমাকে ছেড়ে পালিয়ে গেল, আমার বিবিরা চলে গেল,
কিন্তু বিবি রহিমা, তোমার যদি ইচ্ছা হয় তুমিও চলে যেতে পারো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো রহিমা। বিবি রহিমা তখন কি বললেন মায়েরা শুনালেন। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, আমাদেরকে তৈরি করেছেন নারী জাতিকে পুরুষের সেবা করার জন্য, পুরুষ লোকের খিদমত করার জন্য, স্বামীর সেবা করার জন্য, তাবেদারি করার জন্য। আমি আপনাকে ছেড়ে যাব না। আপনার আমি সুখের বন্ধু ছিলাম যখন আপনি ভালো ছিলেন। আমি আপনার সঙ্গে সুখ শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি, মাস্তি করেছি। আজকে হয়তো আল্লাহ আপনাকে অসুখ দিয়েছে, বেমারি দিয়েছে, আজকে আপনি বিছানায় পড়ে গেছেন, আপনার শরীর খারাপ হয়ে গেছে বলে আপনাকে ছেড়ে আমি চলে যাব। আপনার সুখের সাথে আমি, দুঃখের সাথে আমি, আপনাকে ছেড়ে কোথাও যাব না। ভালোবাসতেন, শুনলেন। আল্লাহর নবী যখন তাবলীগ করতে যেতেন, আল্লাহর নবী যখন দিন প্রচার করতে যেতেন, আল্লাহর নবী তো আল্লাহর নবী যখন রাত্রিবেলা দিন প্রচার করতে চলে যেতেন, দিনের তাবলীগ করতে যেতেন। এবার দিনের দাওয়াত দিতে গেছেন, রাত 12টা 1টা 2টা বেজে গেছে। আল্লাহর নবী যখন তাবলীগ করে রাত্রিবেলা বাড়ি আসতেন, বাড়ি আসার সময় আল্লাহর নবী যখন বাড়ি এসেছেন, গেটের কাছে আল্লাহর নবী আসা খালি একবার ঠোকা মেরেছে, খাদিজা। ঠোকা মারতে মাত্র খাদিজা গেট খুলে দিয়েছে। একটা সেকেন্ড দেরি হয়নি, গেট খুলে, খালি খাদিজা বলে একটা টোকা মারবে, গেট খুলে গেল। আর যেমন আল্লাহর নবী ভিতরে যাবে, চট করে খাদিজা গেটটা বন্ধ করে দিলাম, হুড়কা লাগিয়ে দিলাম, আর গেট বন্ধ করে নিয়ে এইবার আল্লাহর নবী শুয়ে পড়লেন। রে ভাই, 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, প্রত্যেক দিন খাদিজা এভাবে করতেন। দেখতে দেখতে আল্লাহর নবী একদিন বললেন, খাদিজা রে, তুমি কি রাত্রিবেলা বিছানাতে ঘুমাও না? তুমি কি রাত্রিবেলা বিছানাতে শুয়ে থাকো রে খাদিজা? খাদিজা বললেন, স্বামী, আপনি যখন দিনের দাওয়াত দিতে যান, আপনি তাবলীগে যখন চলে যান, আমি বিছানাতে শুয়ে থাকি না গো স্বামী। আমি করি কি, কেওয়াড় খানাকে লাগিয়ে দিই, কেওয়াড় খানাকে লাগিয়ে দিই, আমি কেওয়াড় খানাতে কপটে মানে পিঠ লাগিয়ে দিই, আর পেট খানাকে লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি স্বামী গো। যখন আমাকে ঘুম চলে আসে, চোখ থামে না স্বামী। 1 দিন নয়, 2 দিন নয়, ডেলি আপনি দিনের তাবলীগ করতে যান, রাত্রি জেগে 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 যখন আমার চোখ থামে না গো স্বামী, আমি তখন একটা পাকে উঠিয়ে নিই অপরের স্বামী গো। একটা পায়ের ভরে আমি দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন আমার পাটা ব্যথা করতে লাগে, পায়ের ব্যথা দিয়ে আর ঘুম আসে না। যখন এই পাটা আমার খুবই ব্যথা করতে লাগে গো স্বামী, আমার এই পাটা, ডান পাটাকে রেখে দিলাম, বাঁ পা ছেড়ে নিলাম। এই পাটা যখন ব্যথা করতে লাগে, ঘুম আসে না, আমি জায়গায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আমি যদি এভাবে না থাকি স্বামী গো, আমি শুয়ে যাব, কেমন লাগিয়ে দিবার লেপে মুখ ঢাকা দিয়ে শুয়ে যাব, ঘুম চলে আসবে। আমি যখন ঘুমিয়ে যাব স্বামী, আপনি যখন দিনের দাওয়াতে আসবেন, কেওয়াড় খানাতে মারবেন, আর কেওয়াড় খানাতে যখন টক টক করে বাড়ি মারবেন স্বামী গো, আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার বাড়ির পাশে দুশ্মন, আপনার নিজের চাচা জানি দুশ্মন আবুল আহাব আপনার বাড়ির পাশে বাড়ি চাল লাগালাগি বাড়ি। তো আপনার দুশ্মনীরা হয়তো আপনাকে ঘেরুয়া করবে, ধরে নিবে। আমার ঘুম ভাঙতে, বিছনা থেকে উঠতে, কেওয়াড় খুলতে, তব তুই আপনাকে গুন্ডারা এসে ধরে নেবে।